মালয়েশিয়ার শ্রমবাজার ফের বাংলাদেশের শ্রমিকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আগামী ৬ বছরের মধ্যে দেশটি বাংলাদেশ থেকে প্রায় ১২ লাখ শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ৫০,০০০ শ্রমিককে নেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে। ১৫ মে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমসিকিউ। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং একটি ইতিবাচক ফলাফল এসেছে। আশা করছি আগামী ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এছাড়াও মালয়েশিয়ার অবস্থানরত অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সন্ধ্যায় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছরের ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড আনোয়ার ইব্রাহিম এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এই চুক্তি বাস্তবায়িত হলে দেশের জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং প্রবাসী আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জান্নাত নিপু, দেশ রূপান্তর।